নমস্কার বন্ধুরা। আইপিএল 2025 সমাপ্ত হয়েছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের প্রথম আইপিএল কাপ জিতেছে। কনগ্র্যাচুলেশন টু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং তাদের ফ্যানেদের। আশা করি খুব ভালোই সময় কাটবে সামনের 1 বছর। এবং বিরাট কোহলি কালকে যে আবেগঘন মুহূর্তটা আমরা দেখতে পেয়েছি, সেটা সব ক্রিকেট প্রেমীরাই অনেক বছর ধরে দেখতে চেয়েছে। যে বিরাট কোহলির সব কিছু ছিল, শুধু আইপিএল ছিল না। তা সত্ত্বেও কালকে শ্রেয়াস আইয়ারের মুখটা দেখে খারাপ লাগছিল বইকি। তিনি যথেষ্ট চেষ্টা করেছেন এবং ফাইনালে তিনি ফেলিওর এবং জিততে পারলেন না। যাই হোক, আজকে আরও অনেক ম্যাচ আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো একবার আমি ফুটবলের দিকে চলে যাই। ফুটবলে একটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ, ইউএফা নেশনস লিগ মেন্স, তাদের সেমিফাইনাল জার্মানি ভার্সেস পর্তুগাল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাচ। আর একটা সেমিফাইনালে মোস্ট প্রবাবলি ইটালি উঠেছে। তো আমরা যদি নেশনস লিগটা একটু দেখতে পাই, এই যে এইখানে, হ্যাঁ, স্পেন আর ফ্রান্স। ইটালি ওঠেনি, স্পেন আর ফ্রান্স উঠেছে। আর জার্মানি আর পর্তুগাল উঠেছে এদিক থেকে। তো জার্মানি আজকে জেতার চান্স একটু বেশি মনে হচ্ছে পর্তুগালের টিমের তুলনায়। তো সেইটা, খেলাটা হবে ভারতীয় সময় রাত্রি 12:30। অবশ্যই দেখার চেষ্টা করব, অনেকেই নিশ্চয়ই চেষ্টা করবেন। তো এই ম্যাচে যেটা হতে পারে যে জার্মানি উইন অর ড্র তো ধরা যেতেই পারে। এছাড়াও যেটা ধরা যেতে পারে সেটা হচ্ছে গোল গোল ওভার 2.5 হলেও হতে পারে। খেলাটা অনেক দ্রুতগতির খেলা হবে। আর আগামীকাল হবে স্পেন আর ফ্রান্স, সেটা আর এক দুর্দান্ত খেলা। তো সেগুলো আমরা চোখ রাখবো। আর যে ইউএফা সুপার কাপ কবে হবে? 14/8, দেরি আছে। আমরা একটু এদিকে চোখ বোলাই যে আর কি কি ম্যাচ আছে। নেশনস লিগ হয়ে গেল, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স, দাঁড়ান, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ইউরোপ, ঠিক আছে, 7/6, মানে কয়েকদিন পরেই হবে ইউরোপেরটা। তখন আমরা দেখব সাউথ আমেরিকা একই সময় হয় মনে হয়, 6/6। আচ্ছা, সাউথ আমেরিকাটাও দেখে নিলাম, 6/6 আছে, মানে এই মাসেই সব, আর 2-3 দিনের মধ্যে। আচ্ছা, কনকাকাফ 5/6 একদম। আর এশিয়া কি হয় না নাকি? এশিয়ার তো দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না অন্তত। যাই হোক, ঠিক আছে। আপাতত আজকের দিনে একটা বড় ম্যাচ, সেটাই বললাম। এছাড়া এছাড়া যেটা নিয়ে আলোচনা করা উচিত সেটা হচ্ছে টেনিস। টেনিসে এই যে রোলা গ্যারোসে আজকে খেলা আছে, সেটা আমরা দেখে নিই কি কি খেলা আছে। জ্যানিক সিনার, আলেকজান্ডার বুবলিক, আর অন্যদিকে আলেকজান্ডার জেভরেভ ভার্সেস নোভাক জোকোভিক। সুতরাং দুটো দারুণ খেলা আছে। আর ও, লরেন্জো মুসেটি আর আলকারাজ অলরেডি উঠে গেছে সেমিফাইনালে। তাহলে আজকে এই দুজনের মধ্যে খেলা হবে। আমার ধারণা জ্যানিক সিনার জিতবে এবং জেভেরেভ আর জোকোভিকের মধ্যে দুর্দান্ত খেলা হবে, দুর্দান্ত। এই খেলাটা দেখতে পাওয়াটা
ভাগ্যের ব্যাপারে এত সুন্দর একটা ম্যাচ যদি দেখতে পাই, আমার ইচ্ছা আছে। অত রাত্রিরে খেলা হবে যদিও, তবে জার্মানির ফুটবল খেলাটা দেখার জন্য আমার বেশি ইন্টারেস্ট। তো যে হোক, দেখা যাবে, যেটা হোক দেখবো। এবং এই ম্যাচে কে জিতবে বলা মুশকিল, শুধু একটাই মনে হচ্ছে, জোকোভিকের অভিজ্ঞতা যে বেড়েছে যেহেতু বেশি, একটু হলেও এগিয়ে থাকবে জোকোভিক। তবে বোথ প্লেয়ার টু উইন আ সেট অবশ্যই ধরা যেতে পারে। আরেকটু রিস্ক নিয়ে বোথ প্লেয়ার টু উইন টু সেটস ধরা যেতে পারে, এটা একটা ব্যাপার। এছাড়া মেয়েদের খেলার দেখি কি আছে। রোলা গ্যারোস ডাব্লিউটিএ, ও এখানেই দেওয়া রয়েছে, ডাব্লিউটিএ তলাতেই রয়েছে না? ডাব্লিউটিএ, যাই হোক, এই হলো আজকের খেলা। তো এখানেই শেষ করছি। আর না, আরো দুটো ক্রিকেট ম্যাচ আছে, সেটা একটু আলোচনা করে নিই। নেপাল ভার্সেস নেদারল্যান্ড, 3:30-র সময় খেলা আছে, ওয়ান ডে। এইটা ভালোই চলে। নেপাল একটু দুর্বল নেদারল্যান্ডের চেয়ে, সুতরাং নেদারল্যান্ড ভালো জিতবে। আর একটা হচ্ছে ইংল্যান্ড ওমেন ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ওমেন। সাধারণত ইংল্যান্ড ওমেনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ওমেনের জেতার চান্স নেই, কিন্তু যদি কিছুটা অঘটন ঘটাতে পারে ওয়েস্ট ইন্ডিজ ওমেন, মানে খেলায় কিছুটা যদি কন্টেস্টও করতে পারে, তাহলেই সেটা দেখবার। এছাড়া রয়েছে ভাইটালিটি ব্লাস্ট। ভাইটালিটি ব্লাস্ট রাত্রিরে হবে 11টা, 11:30টায় খেলা আছে। ভাইটালিটি ব্লাস্ট মেয়েদের খেলা আছে 8:30 থেকে। 7টা থেকে একটা খেলা আছে। তো যারা সুযোগ পাবেন দেখতে পারেন, খেলাগুলো ভালোই হয়, বেশ ভালো খেলা হয়। মেয়েদের খেলাগুলোও ভীষণ ভালো হয়, তারপর ছেলেদের খেলাগুলো হয়। সুতরাং যদি সম্ভব হয় দেখতে পারেন, এবং ওই অনুযায়ী প্রেডিকশন করতে পারেন। আগে থেকে ভাইটালিটি ব্লাস্টের প্রেডিকশন করাটা বেশ শক্ত, তার দুটো কারণ: সব কটা প্লেয়ারকে আমরা ভালোভাবে চিনি না, দ্বিতীয় হচ্ছে যে বৃষ্টি, যে কোনো সময় ইংল্যান্ডে বৃষ্টি হতে পারে। তার জন্যে খেলার গতি প্রকৃতি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। যেভাবে খেলা এগোচ্ছিল সেভাবে খেলা নাও এগোতে পারে। তো যাই হোক, আজকে আমরা এতগুলো খেলা নিয়ে আলোচনা করলাম। টেনিসের মেয়েদের খেলা কোকো গফ, এই তো আজকে কোকো গফের খেলা আছে তো। হ্যাঁ, এই এখান থেকে দুজন উঠবে, কোকো গফ আর কিজ ম্যাডিসন আর অ্যান্ড্রিভা মিরা। অ্যান্ড্রিভা মিরা জিতবে এটা মনেই হচ্ছে, কোকো গফের চান্স বেশি। কিন্তু ম্যাডিসন কিজ, ম্যাডিসন কিজ কিন্তু একটু চাপে রাখতে পারে কোকো গফকে, আমার মনে হচ্ছে ম্যাডিসন কিজের একটা চান্স আছে। তো সেটা দেখা যাক। তার মানে দুটো ছেলেদের ম্যাচ আর দুটো মেয়েদের ম্যাচ আছে টেনিসে। আর ছেলেদের অলরেডি মুসেটি আর আলকারাজ উঠে গেছে সেমিফাইনালে, আর এদের সাবালেঙ্কা আর ইকা উঠে গেছে সেমিফাইনালে। তো সেটাই দেখা যাক কি হয় না হয়। আপাতত এই প্রেডিকশন আমি করলাম। এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা।